ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই তোমাদেরকে সকলকে জানাই শুভ দশমী, বিজয়া দশমীর অনেক প্রণাম তোমাদের বড়দের, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। আজ আমরা আবার ঘুরতে বেরিয়েছি, মানে তোমরা সকালের ব্লগ তো দেখেইছো, তো এটা হচ্ছে আমাদের দশমীর রাতের ব্লগ। নবমীতে আমি তোমাদের সাথে সেরকমভাবে ব্লগ শেয়ার করতে পারিনি, তবে দশমীর ভিডিওটা এবং দশমীর দিনটাও আমাদের খুব ভালো কেটেছে। তো চলো বেশি বক বক না করে ব্লগটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা চলে এসেছিলাম হচ্ছে হাংরি আইসে, মানে সেদিন আমাদের খাওয়া দাওয়া খুব একটা হয়নি, তো আমরা ফার্স্টে ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা করে নিই, তো তারপরেই আমরা ঠাকুর দেখা স্টার্ট করব। তো হাংরি আইস রেস্টুরেন্টটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, আরও বিশেষ করে ভালো লাগে কারণ এখানে দাদাদের ব্যবহার খুব ভালো, আর এখানে জায়গা পরিবেশ সত্যিকারেরই খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো ভিতরে যাওয়া যাক। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠেছে দেবী জি শুধু যেন আঁকি না বেজে, জানি না কিভাবে। তো ভিতরে এসে আমরা খাবার অর্ডার দিয়ে খাবারটা খাওয়া শুরু করে দিয়েছি। তো আমাদের খাবারটা কমপ্লিট সব কিছু। তো চলো এবার আবার বেরোনো যাক এবং ঠাকুর দেখতে স্টার্ট করা যাক। এর আগেও আমরা কিছু প্যান্ডেল দেখেছিলাম যদিও, কিন্তু সেটা আমি ক্যামেরা করতে পারিনি, কারণ একই প্যান্ডেল আমাদেরকে অনেকবার করে দেখতে হয়েছে। তোমাদের সাথে কতবার একই প্যান্ডেল শেয়ার করব, তো যেইগুলো নতুন নতুন প্যান্ডেল তোমাদের সাথে এখনও আমার ব্লগে শেয়ার করিনি, তো চলো সেইগুলো আমরা শেয়ার করব। আর প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই, কারণ এখানে কোনো প্যান্ডেলেরই নাম আমি এবং থিমও আমি বলতে পারবো না, কারণ আমি অনেক দিন পর এডিট করছি ভিডিওগুলো। তো তোমরা জানোই যে এখন আমি অনেক কিছুর জন্য আমি ভিডিও এডিট করতে পারি না, তো অনেক দিন পর পরই এডিট করছি, সেটা তোমাদেরকে আগের ব্লগে আমি জানিয়েছি। তো প্যান্ডেলের নাম এবং থিম আমি সত্যিই বলতে পারবো না। তো যেই যেই প্যান্ডেলগুলো আমরা দেখেছিলাম সেই দিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা, লাগে না লাগে না। পুজোর সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে পার্কিং কোথাও করা যায় না, তো তার জন্য অর্ধেক রাস্তায় এক জায়গায় গাড়ি রেখে আমাদেরকে অর্ধেক রাস্তা হেঁটে হেঁটেই যেতে হয়। তো এটা হচ্ছে প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা খুবই ভালো করেছিল। প্যান্ডেলটার থিমের নাম আমি সত্যিই জানি না, তো চলো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করি। চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া, লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা, ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠেছে দেবী জি শুধু যেন আঁকি না বেজে, জানি না কিভাবে তোকে বলি। তো দেখো প্যান্ডেলটা সত্যিকারের খুব সুন্দর করেছিল এবং উপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর ছিল। তো এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ। তো এই প্যান্ডেলটার নাম আমি সত্যি জানি না, কিন্তু এই প্যান্ডেলটা পার্সোনালি আমার এবং আমাদের সকলের খুব ভালো লেগেছিল। এটা হচ্ছে এই প্যান্ডেলের প্রতিমাটাও খুব সুন্দর ছিল। আমার ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো নেই, কিন্তু প্রতিমাটাও খুব সুন্দর ছিল। থিম ওয়াইজ একদম প্রতিমাটা খুব সুন্দর ছিল। লাগে না লাগে না আজ জিয়া তুই। তো সেখানে একটা মেলা বসেছিল, মেলাতে আর আমরা ঢুকিনি, কারণ এমনিতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তার মধ্যে আমাদেরকে আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। তো ওই জন্য আমরা খুব একটা প্যান্ডেলের মানে বেশি আর কিছু না দেখে আমরা প্যান্ডেলের মধ্যেই ছিলাম না, প্যান্ডেলগুলো দেখেই আমরা বাড়ি চলে এসেছিলাম। এটা হচ্ছে মেলাটা। তো মেলাটাও আমি কিছু ভিডিও করেছি, তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এটা কোন জায়গা কে বলতে পারবে তারা একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও, কারণ এই জায়গাটার মানে জানা আমারও উচিত। এমনিতেও আমি জানি না, কারণ এটা অনেকদিন পর আমি ভিডিওটা এডিট করছি, আমার কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ অনেকদিন ভিডিও এডিট করা হয় না।
আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই দুর্গাপুজোর প্রত্যেকটা ফটো এবং ভিডিওতে অনেকটা ভালোবাসা দেখানোর জন্য। তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া আর আগে তোমরা আমাকে অনেকজনই কমেন্ট করেছো যে তোমার কি রাস্তায় চলাফেরা করতে মানে ক্যামেরা নিয়ে যে তুমি যাও আসা যাওয়া করো, সেটাই কি তোমার অসুবিধা হয় না? না, আমার অসুবিধা হয় না সত্যিই, কারণ আগে প্রথম দিকে একটু রাস্তায় এমনি ক্যামেরাটা হঠাৎ করে অন করতে একটু অকওয়ার্ড লাগতো, কিন্তু এখন যেহেতু এটা আমার কাজ, সেটার জন্য আমার কোনো খারাপও লাগে না। আর এটার জন্য আমি করতে করতে এখন অভ্যস্তও হয়ে গেছি। আর আমার দিদির ব্যাগটা তো দেখলেই, আমার হাতে ও শুধু নামমাত্র নিজের স্টাইলের জন্যই ব্যাগটা নেয়, ব্যাগটা আমাকেই বইতে হয় বেশিরভাগ টাইম। আর গাড়িতেও আমরা হাসাতে একটা গল্প করতে করতেই যাচ্ছিলাম, তো ওই জন্য পথটা আমাদের খুব একটা মনে হয়নি যে আমাদের খুব দূরে এবং ঠাকুর দেখতে। তা সেদিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর মানে আর দুর্গাপুজো এমনিতেও তো শহরটাও খুব ভালো লাগে দেখতে, তো ওই জন্য সেদিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। দরিয়াতে কে আর তুই ছাড়া। আর তোমাদেরকে অনেক প্রশ্নের উত্তর তোমরা আমাকে দিতে বলেছো, সেটা আমি দিতে পারিনি। আর আমার কিউএনএ ভিডিওটা আমি এখনও অবধি পোস্ট করতে পারিনি, তার জন্য সকলকে জানি অনেকটা সরি। আর অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করেছো যে তুমি যে ব্যাকগ্রাউন্ডের সংটা দাও সেটার জন্য তোমার ভিডিওতে কপিরাইট পড়ে না? না, এই ভিডিওটার জন্য কপিরাইট পড়ে না, যেহেতু আমার মনিটাইজেশন এখনও শুরু হয়নি। আমি আমার ব্লগটা বানাই শখের জন্য। আর না হলে আমি যেটুকু শুনেছি যে এটার অর্ধেকটা এটা কোলাপে কাজটা করতে হয়। আর তোমাদেরকে বলবো, যারা যারা এই ভিডিওর পিছনের সংটা, এটার নাম তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আমি এই দাদার ব্যাকগ্রাউন্ড সং মিউজিক আমার ভিডিওতে ইউজ করি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে, শুভ চট্টোপাধ্যায়। তো তোমরা কপিরাইট পড়বে না, ভিডিওর ক্যাপশনে অথবা কমেন্টে দাদাকে ট্যাগ করে দিও যে মিউজিক বাই শুভ চট্টোপাধ্যায়। দিন রাতে এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চায় হৃদয় তোর সারা ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠেছে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা আমাদের নেক্সট প্যান্ডেলেও পৌঁছে গেলাম। এই থিমটাও খুব সুন্দর ছিল। তো চারিদিকে ছোট ছোট্ট ঘর করে তার মধ্যে ওই মাটির কিছু জিনিস রেখেছিল, যথাসম্ভব আমি ঠিক দেখিনি। আর এই কাজটাও খুব সুন্দর ছিল। তো দেখো, এই প্যান্ডেলের নামটা যারা যারা জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও, কারণ আমারও জানার ইচ্ছে হচ্ছে। আর প্রতিমাটাও খুব সুন্দর ছিল। তো তোমাদের সাথে চলো প্রতিমাটা শেয়ার করি আগে। সেদিন অনেকটা ভিড়ও ছিল এবং ফাঁকায় আমরা ঘুরতে সেদিন পারিনি এই প্যান্ডেলটায়। এমনি প্যান্ডেলে সেদিন খুব একটা ভিড় ছিল না, কারণ তার আগে বৃষ্টিও হয়েছিল, তো বৃষ্টির কারণেও অনেকটা প্যান্ডেল ফাঁকা ছিল। দেখো কি সুন্দর মাটির জিনিস, চায়ের কাপ টাপ দিয়ে রেখেছে। আর এটা মনে হয় আসল প্যান্ডেল, এখানে হচ্ছে আমাদের প্রতিমা থাকে হয়তো সবসময়, আমি জানি না। তো এখানেও একটা ছোট মোটো মেলা বসেছিল, সেই মেলাটাও আমরা ঘুরে দেখছিলাম। তো চলো তোমাদের সাথে মেলাটাও শেয়ার করা যাক। তো এইদিকেও দেখো কত জিনিসপত্র ছিল, হরেক মাল হিসেবেও অনেক জিনিসপত্র বসেছিল। আমরা মেলায় খুব একটা ঢুকিনি, তো আমরা সাইড দিয়ে, যেহেতু ওদিকে বাহির পথ ছিল, তো যেতে যেতে আমরা মেলাটা একটু দেখে নিচ্ছিলাম। লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চায় হৃদয় তো সারা। সেদিন আমাদের আরও তাড়াতাড়ি হচ্ছিল, কারণ আমরা নামছিলাম গাড়ি থেকে, ঠাকুর দেখছিলাম, আবার গাড়িতে চেপে যাচ্ছিলাম। তো এমনি আমরা আর কোথাও দাঁড়াইনি বলে আমাদের অত দেরি হয়নি। তো সেদিনের দিনটাও খুব ভালো কেটেছিল। তো চলো, যদি রাস্তায় যেতে যেতে আরও কোনো প্যান্ডেল দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করবো। সেদিনের ওয়েদারটা কিন্তু জাস্ট ছিল ওয়াও। হৃদয়
তোর সারা ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে দেবী যে শুধু যেন আঁকি না বেজে জানি না কিভাবে তোকে তো চলো, অনেকক্ষণ পর আমার ভিডিওতে আমার দিদিকেও দেখা গেছে। দেখো, সেদিন দিদি আর আমি কিন্তু ম্যাচিং ম্যাচিং জামা পরেছিলাম। এটা কিন্তু একদম প্রযোজ্য। ছোটোবেলার থেকেই আমাদের বাবা যখন আমাদের জন্য জামা আনতো, তখনও আমাদের দিদির আর আমার জন্য সেম সেম কালারেরই জামা আনতো, কারণ সেই রীতি এখনও চলে আছে। তো আমরা পুজোতে যে কোনো একটা দিন হয়তো সেম সেম কালারের জামা আমরা পরি। কে আর তুই ছাড়া লাগে না ঠাকুর করে সেদিন আমরা যতক্ষণ ঘুরছিলাম ততক্ষণ বৃষ্টি হয়নি। যেই আবার বাড়িতে ঢুকে পড়েছি, সেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এটার পরে আমার সাথে একটা বড় অসুবিধাও হয়ে গিয়েছিলো, কারণ গাড়িতে আস্তে আস্তে তো চোখে অনেক বালি পড়ে। তো চোখে আমার যেহেতু বালি পড়ে গেছিলো, তো ঘরে গিয়ে পর আমি আর চোখে মানে এইদিকে চোখটা, ডান দিকে চোখটা তো আমি আর খুলতেই পারছিলাম না। তো এত আমার চোখটায় বালির জন্য, আর বালিতে এমনিতেই কচকচ করে। তো তার কিছুক্ষণ পরে আমি অনেক ভাবটাপ দিয়েছিলাম। তো তার কিছুক্ষণ পরে নর্মালি চোখটা, যেহেতু আমরা ডলি, তো চোখ ডলতে ডলতে নর্মালি ঠিক হয়ে গিয়েছিলো। তো ওটা একটা ইনসিডেন্স সেদিন আমার সাথে ঘটেছিল, আমি সেটা কোনোদিনই আর ভুলতে পারবো না। দেখো, মায়ের মানে যখন আমাদের দুর্গা মা আমাদের কাছে আসে, তো তখন গোটা শহরটাও কি সুন্দর সেজে উঠে। দুর্গা মা চলে যাওয়ার পরে গোটা শহরটাও যেন মনে হয় যে নিস্তব্ধ হয়ে গেছে। তো আলোতে এমনি সব কিছুতে গোটা শহরটা খুব সুন্দর মানে মেতে উঠেছে দেখে মনে হয়। আর একটা মাত্র দিন, তারপরেই মা আমাদের চলে যাবে। তো আমি এটা ভেবে একটু মনটা খারাপ লাগে যে মা আমাদের কাছে মাত্র 4টা দিনের জন্যই আসে। আর অনেককে বলতে শুনেছি যে মা কেন 4টা দিনের জন্যই আসে। তো এটা কিন্তু একটা সত্যি কথা যে আমরা এই 4টা দিন আসে বলেই আমরা এতটা অপেক্ষা করে থাকি, বলেই হয়তো দুর্গাপুজো আমাদের কাছে এতটা স্পেশাল। তো ব্লগটা শেষের পথে, তো রাস্তায় এমনিতেও আমরা লাইটিং দেখতে দেখতে, দেখো এই লাইটটাও কত সুন্দর। এই জায়গাগুলোর নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল সেদিন শহরটাকে দেখতে। তো আজকের ব্লগটা ছিল এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। তোমরা যদি আমার সাপোর্ট থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট আর একটা সুন্দর ব্লগে। আজকের মতো টাটা, বাই। দিন রাতে এ দু চোখের দরিয়াতে কে আর তুই